খুলনা টাইগার্সের দুর্দান্ত জয়ে প্লে অফ নিশ্চিত হলো এবং সেই সঙ্গে রাজশাহীর বিদায়ও নিশ্চিত। দেখুন সর্বশেষ পয়েন্ট টেবিলে কোন 4 দল নিশ্চিত করেছে প্লে অফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 123 রানের পুঁজি দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস। তানজিদ হাসান তামিম হাঁকিয়েছেন ঝলমলে 150, তবে তার আউটের পর 10 নামে ঢাকার ইনিংসে। আর পরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স দেখে শুনে দারুণ এক জয় তুলে নেয়, আর তার সাথে নিশ্চিত হয় তাদের প্লে অফ খেলাও। আর বিপিএল থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে যায় রাজশাহী। সেই সাথে পাওয়া গেল বিপিএল এর প্লে অফ খেলার 4 দল। কোন দল কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে, কোন দল এলিমিনেটরের ম্যাচ খেলবে, এক নজরে তা দেখে নিন। 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট বিপিএল এর 12টি ম্যাচই খেলেছে, তার ভিতর 10টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচে জয় পেয়েছে। সিলেটের পয়েন্ট রয়েছে 4, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.340। 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস বিপিএল এর 12টি ম্যাচ খেলে মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 9টি ম্যাচ হেরেছে। ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট রয়েছে 6, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.833। ঢাকা এবং সিলেট আগেভাগেই বাদ পড়েছে বিপিএল থেকে। 5 নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 6টি ম্যাচে জয় এবং 6টি ম্যাচে হার। দুর্বার রাজশাহী পয়েন্ট রয়েছে 12, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.030। দুর্বার রাজশাহী আজকে খুলনার জয় পাওয়ার পর বাদ পড়ে গেছে এবং 4 নম্বরে উঠে এসেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 6টি ম্যাচে জয় পেয়েছে এবং 6টি ম্যাচ হেরেছে। খুলনা টাইগার্সের পয়েন্ট রয়েছে 12, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.160। খুলনা টাইগার্স বিপিএল এর এলিমিনেটরের ম্যাচ খেলবে। এবং 3 নম্বরে রয়েছে চিটাগং কিংস। চিটাগং কিংস বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 7টি ম্যাচে জয় পেয়েছে এবং 4টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট রয়েছে 14, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.045। চিটাগং কিংসের আজকে একটি ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটি আজকে সন্ধ্যায় খেলবে ফরচুন বরিশালের সাথে। এই ম্যাচে যদি চিটাগং কিংস জয়লাভ করে তাহলে তারা কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে এবং ফরচুন বরিশালের সাথে যদি তারা ম্যাচটি হেরে যায় তাহলে তারা এলিমিনেটরের ম্যাচ খেলবে খুলনা টাইগার্সের সাথে। 2 নম্বরে রয়েছে এখন রংপুর রাইডার্স। তারা বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 8টি ম্যাচে জয় পেয়েছে এবং 4টি ম্যাচ হেরেছে। রংপুর রাইডার্সের পয়েন্ট রয়েছে 16, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.764। এবং 1 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। তারা বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 9টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট রয়েছে 18, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.534। ফরচুন বরিশাল বিপিএল এর কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে। আজকে সন্ধ্যায় যে চিটাগংয়ের সাথে ম্যাচটি তাদের রয়েছে সেই ম্যাচ হারলেও তারা কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে। এবং কোয়ালিফায়ারের ম্যাচটি কোন দলের বিপক্ষে খেলবে, সন্ধ্যা যদি চিটাগং কিংস ম্যাচটি জয় পায় বরিশালের বিপক্ষে তাহলে চিটাগং কিংসের সাথেই কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে এবং চিটাগং কিংসকে যদি ফরচুন বরিশাল হারায় তাহলে রংপুর রাইডার্সের সাথে কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে ফরচুন বরিশাল।